দেশে ফিরেই যুবভারতী কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিষেক। অভিষেকের প্রশ্ন, যুবভারতী বিশৃঙ্খলার 1 ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের কাছে ক্ষমা চান। তিনি তার দায়িত্ব থেকে পিছু হটেননি। এরপরেও কেন এত প্রশ্ন উঠছে? যুবভারতী বিশৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন। মঙ্গলবার দিল্লিতে নেমেই যুবভারতী কাণ্ড নিয়ে সরব হন অভিষেক। তিনি বলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছে তার 1 ঘণ্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ কর্তা থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধে। তারপরেও আমাদের কেন বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে? কুম্ভমেলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, চলতি বছর কুম্ভমেলায় যখন বহু মানুষের মৃত্যু হয় তখন তো কেউ প্রশ্নের মুখে দাঁড় করায়নি প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথকে। তার সংযোজন, গত 15ই ফেব্রুয়ারি দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। সেই নিয়ে কোনো প্রশ্ন উঠেছে? এই ঘটনায় কোনো বিজেপি নেতাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে? কোনো তদন্ত হয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনকি ক্ষমাও চাওয়া হয়নি। অভিষেকের প্রশ্ন, যুবভারতীর বিশৃঙ্খলা 1 ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের কাছে ক্ষমা চান। তিনি তার দায়িত্ব থেকে পিছু হটেননি। তারপরেও কেন এত প্রশ্ন উঠছে? তিনি জানান, এই ঘটনায় পুলিশ কর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়, তাকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্রুদ্ধ হয়ে ওঠেন দর্শকরা। মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরেই শুরু করে দেয় ভাঙচুর। তাদের অভিযোগ, মাঠে মেসি যতক্ষণ ছিলেন ততক্ষণ তার গায়ে সেটেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তারপর থেকেই ফুটবল প্রেমী জনতার কাঠগড়ায় অরূপ। দিন যত গড়িয়েছে তত মোবাইলে ঘুরতে শুরু করে মেসির গায়ে লেপ্টে থাকা অরূপের ছবি। যুবভারতীর গ্যালারি ছাড়িয়ে দলের অন্দরেও সমালোচিত হতে শুরু করেন অরূপ। তখন থেকেই প্রশাসনের অন্দরে জল্পনা তৈরি হয়, অরূপকে কি তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে? অরূপ কি পদত্যাগ করবেন? অরূপের ঘনিষ্ঠদের অনুমান ছিল মঙ্গলবার এসআই এর খসড়া তালিকা প্রকাশের পর যুবভারতী কাণ্ড চাপা পড়ে যাবে। আলোচনার অভিমুখ হয়ে উঠবে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। কিন্তু দেখা গেল, আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশের আগেই মমতাকে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রী পদে ইস্তফা দিতে চান অরূপ। সেই ইস্তফা গৃহীত হয় মঙ্গলবার। এসআইআর পর্বের পর মঙ্গলবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত। এদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ পড়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র নন্দীগ্রামে 79 নম্বর বুথে নন্দনায়কবার প্রাথমিক স্কুলে 11 জনের নাম বাদ গিয়েছে। রাজ্য রাজনীতিতে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, তাই সেখানকার ভোটার তালিকা কি রদবদল ঘটতে চলেছে সেদিকে নজর ছিল সকলেরই। সেই আবহেই এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় মিত্র ইনস্টিটিউশনে 227 জনের নাম বাদ গিয়েছে। সেখানকার যে কয়টি পার্ট রয়েছে তার প্রিন্ট আউট নিয়ে পৌঁছে গিয়েছেন বিএলওরা। ভোটাররাও পৌঁছে গিয়েছেন সেখানে। মিত্র ইনস্টিটিউটের এক বিএলও জানান, নাম থাকলে চিন্তার কোনো কারণ নেই, নাম না থাকলে ফর্ম নম্বর 6 নিয়ে আবারও আবেদন জানানো যেতে পারে। যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে খতিয়ে দেখা হবে। তবে সেই নিয়ে বিশদ তথ্য এখনও পাননি তারা। খসড়া তালিকা নিয়ে আপাতত বুথে থাকবেন তারা। আগামী 1 মাস সেখানে থাকবেন সকলে। ভোটাররা গিয়ে মিলিয়ে দেখে নিতে পারেন। যাদের নাম বাদ গিয়েছে তারা বুথে গিয়ে বা অনলাইনে ফের আবেদন জানাতে পারেন। অন্যদিকে নন্দীগ্রামের শুভেন্দুর বুথে বাদ গিয়েছে 11 জনের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, নাম বাদ যাওয়ার মূল কারণ হলো হয় ভোটার মারা গিয়েছেন, নয়তোবা খোঁজ মেলেনি তার। হতে পারে অন্য জায়গায় সরে গিয়েছেন ওই ব্যক্তি, অথবা ডুপ্লিকেট ভোটারও থাকতে পারেন। এই খসড়া তালিকা নিয়ে আগামী 1 মাস বুথে বুথে মোতায়েন থাকবে বিএলওরা। কারো কোনো অভিযোগ থাকলে সেখানে গিয়ে সহায়তা চাইতে পারে। পাশাপাশি আবেদন জানানো যেতে পারে অনলাইনের মাধ্যমে। কমিশন জানিয়েছে, প্রায় 30 লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হতে পারে। 2002 সালে ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সংযোগ পাওয়া যায়নি তাদের। কোনোভাবেই ম্যাপিংয়ে তাদের নাম মেলেনি, তাদেরই শুনানিতে ডাকা হতে পারে। 1 কোটি রোহিঙ্গা আছে বাংলায় বলেছিলেন শুভেন্দু।
খসড়া তালিকায় ভুতুড়ে ভোটার কত? ২৬-এর বিধানসভা ভোটের আগে বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ হয়েছে। এনুমারেশন ফর্ম বিলি পূরণ থেকে শুরু করে খসড়া তালিকা প্রকাশ, এখন সব পর্ব শেষ। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তাতে কত ভোটারের নাম বাদ পড়েছে, কত মৃত, কত স্থানান্তরিত, কতজন ভুয়ো ভোটার, সবই উল্লেখ করা হয়েছে। তরজা শুরু হয়েছে এই ভুয়ো বা ভুতুড়ে ভোটার নিয়েই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বাংলায় ১ কোটি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, তারা সকলে অনুপ্রবেশকারী। এই বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেল শুভেন্দুর দাবির ধারে কাছেও নেই ভুয়ো ভোটারের সংখ্যা। ১ কোটি তো দূরস্থ, সেই সংখ্যা ১,৩৮,৩২৮। ভোটার তালিকায় ভূত খুঁজতে বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ তোলে, ভুয়ো ভোটারের সংখ্যা বেশি, তাদের ভোটেই নাকি শাসক দল তৃণমূল জিতে আসছে। সেই মতো বিরোধী দলনেতা সম্প্রতি দাবি করেছিলেন, বাংলায় অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মিলিয়ে নাকি প্রায় ১ কোটি মানুষ রয়েছে। কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর দেখা গেল তার দাবির বিন্দুমাত্রও মেলেনি।